পহেলগাঁও হামলার পর প্রথমবার 22 গজে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হেলায় হারিয়ে রীতিমতো কিন্তু ভারতীয় ক্রিকেট দলে জয় উৎসর্গ করেছে পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবার এবং ভারতীয় সেনাবাহিনীকে। ম্যাচ জয়ের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কেন্দ্রীয় সরকারের পাশেই রয়েছে তারা। দেখুন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7 উইকেটে পরাস্ত করল টিম ইন্ডিয়া। ভারত একতরফা আধিপত্য দেখিয়ে জয় সুনিশ্চিত করে নিল। মাত্র 127 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 25 বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে নিল ভারতীয় দল। টস জিতে ব্যাট করতে নেমেই চাপের মুখে পড়ে পাকিস্তান। 64 রানের মাথায় 6 উইকেট হারিয়ে ফেলেছিল প্রতিবেশী দেশ। শেষ দিকে শাহিন আফ্রিদির বিধ্বংসী ব্যাটিং কিছুটা লড়াইয়ে ফেরায় টিম ইন্ডিয়াকে। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে পাকিস্তান 127 রান বানাতে সক্ষম হয়েছিল। জবাবে ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মা 13 বলে 31 রানের ঝোড়ো ইনিংস খেলেন। শুভমান গিল ব্যর্থ হলেও তিলক ভার্মার 31, সূর্যকুমার যাদবের 47 ও শিবম দুবের 10 রান ভারতের জয়কে সুনিশ্চিত করে। ভারতের এই জয়ের সাথে সাথে সুপার 4-এ প্রবেশের পথ প্রায় ফাঁকা করে ফেলল টিম ইন্ডিয়া। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাক সম্পর্ক এখন কার্যত বরফে জমে আছে। দেশ জুড়ে অনেকেই এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের রণংদেহী মেজাজে দেখা গিয়েছে। পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি দেখা যায় টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমান আলী আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। ম্যাচ জয়ের পরেও একই ছবি। তখনও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নীরব বয়কটের পথেই হেঁটেছেন সূর্যকুমার যাদবরা। The families of Pahalgam terror attack, and we express our solidarity. And also, most important thing for me, we want to dedicate today's win to all our armed forces who showed a lot of bravery, and they hope they continue to inspire us all, and we give them more reasons on the ground whenever we get an opportunity to make them smile. Thank you. ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, পেহেলগাঁও হামলার পর 22 গজে প্রথম মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান, এবং তারপর আবারও রীতিমতো ভারতের জয়। এই নিয়ে এশিয়া কাপে তৃতীয়বার ভারতের কাছে হারল পাকিস্তান। একযোগে একদিকে যখন পেহেলগাঁওয়ে হামলার পর ভারতের অপারেশন সিঁদুর প্রত্যাঘাত, তারপর নিয়ে নানা জল্পনা উঠছিল ভারতের সঙ্গে পাকের যে ক্রিকেট না হওয়া উচিত, কিন্তু রীতিমতন খেলার ময়দানে খেলা হয়েছে এবং সেখানে আবারও ভারত জয় দেখালো। আরও আপডেট নেওয়ার চেষ্টা করবো, আরও কথা বলার চেষ্টা করবো। সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। একযোগে ইতিমধ্যে 22 গজে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। ভারতীয়রা আশায় ছিল, সত্যিই আশা, রীতিমতো একটা জয় পেয়েছে এবং সেখানে ভারত একযোগে পাকিস্তানকে হারিয়েছে। এবং সেখানে দেখো পাকিস্তানের যে ব্যাটিং পতন রীতিমতো হঠাৎ করে ম্যাচের কিভাবে ক্ষতি করলো। ক্ষতি কিছু না, দেখো প্রথমত বলো, পাকিস্তান মোটামুটি গত কয়েক বছর অনেকটাই ভেঙেছে। পাকিস্তানের দলের সেই ভারসাম্য কিন্তু নেই, সেটা অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে। একটা সময় পাকিস্তান দল বলতে আমরা ইমরান খানকে বুঝেছি, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সেলিম মালিক, রামিজ রাজা, জাভেদ মিয়াঁদাদ, শহীদ আনোয়াররা ছিলেন, কিন্তু সেই পাকিস্তান নেই। সেই পাকিস্তানে গত কয়েক বছর তুমি যে দেখো, বিশেষ করে এই আকরামদের ব্যাট চলে যাওয়ার পর কেবলমাত্র বাবর আজম ছাড়া নজর করা প্লেয়ার কিন্তু নেই। সেই বাবর আজম তিনিও কিন্তু টিমে নেই, ফলে একদম দুর্বল দল পাকিস্তান। পাশাপাশি ভারতের বিরুদ্ধে খেলতে হলে সাইকোলজিক্যাল প্রস্তুতি দরকার, সেখানে কিন্তু পাকিস্তান দলের ছিল না। তুমি দেখো খেলার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ দেখো, কোন রকম পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে সেই খেলা সুলভ মানসিকতা কিন্তু ছিল না। আর তাদেরকে নির্বাচন সিলেক্ট করেছে সেভাবে খেলতে, আর যার ফল তাই। আর তাছাড়া বলবো ভারতীয় দল একদিকে যেমন তৈরি দল, গত কয়েক বছর ধরে বিশেষ করে রোহিত শর্মা সরে যাওয়ার পর তাদের জায়গায় খেলবেন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা নিজেদের মেলে ধরেছেন। সুতরাং সেই দল নিয়ে কোনো অস্বস্তির কিছু নেই, অত্যন্ত স্বস্তিদায়ক একটা দল। ফলে এই দুই দলের কম্বিনেশন কোনো মতেই চলে না। ভারত অনেকটা ধারে ভারে অনেকটা এগিয়েছে, প্রথমে বুমরাহর মতো বিশেষ সেরা বোলার রয়েছে। সুতরাং সেই টিমকে টেক্কা পাকিস্তানের রসদ পাকিস্তানের ছিল না। তারপরে খেলার ফল যা তাই পাকিস্তান 129 রানে অল আউট, আর ভারত 15 ওভার 5 বলে কিন্তু 50 রান তুলে নিয়েছে। অর্থাৎ খুব সহজ জয় একটা বলা যেতে পারে। এবং যে পাকিস্তান এই এশিয়া কাপের জন্য তুমি দেখো কয়েকটি নতুন দল রয়েছে, ওমান আছে, হংকং রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে,
নতুন দল আছে, কিন্তু পাকিস্তান ভারত এই দুটো দলকে কিন্তু শক্তিশালী ভাবা হচ্ছিল। উল্টো দিকে শ্রীলঙ্কাও অনেকটা ভেঙে গেছে, কিন্তু সেই পাকিস্তান যেভাবে ধরাতেই হলো, তার নতুন পাকিস্তান দল সম্বন্ধে নতুন কিছু বলার নেই। কারণ এই দলটা একদিকে যেমন দেশের করাপশন, দেশের পলিটিক্যাল পরিস্থিতি, পাশাপাশি বলো পৃথিবীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে যে ডামাডোল, সেই ডামাডোলের ফলে পাকিস্তান দল সঠিকভাবে নির্বাচনটাই করতে পারছে না, যার ফলে হচ্ছে। কিন্তু আগামী দিনেও তাই হবে, কারণ ভারতীয়রা পেহেলগাম ইস্যু তো ভারতীয়দের উজ্জীবিত করেছিল, পাশাপাশি তোমার খেলোয়াড়দের বলবো টিম গেম বলো বা একদম যোগ্য জবাব। সত্যজিৎ দেখো, একযোগে ভারতের যারা ব্যাটার থেকে শুরু করে বোলাররা ছিল একটা সুশৃঙ্খলতা বজায় রেখেছিল, কিন্তু দেখো পাকিস্তানের কাছে কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি। অর্থাৎ সুশৃঙ্খলতা ছিলই না পাকিস্তানে, বরংবার দেখা গিয়েছে একই রকম ছবি পাকিস্তান থেকে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে একটা যে রীতিমতো ভাব চলার যে ভঙ্গি, তা কিন্তু রীতিমতো ম্যাচ খাচ্ছে রীতিমতো। গতকাল যে পেহেলগাম অ্যাটাকের পর দেখা গিয়েছিল পাকিস্তানের নেতাদের মধ্যে। একদমই তাই। প্রথমত বলবো খেলা সুলভ যে মানসিকতা, খেলোয়াড়ি মানসিকতা, যেটাকে খেলার মাঠে বডি ল্যাঙ্গুয়েজ বলে, সেই জিনিস কিন্তু পাক প্লেয়ারদের মধ্যে ছিল না। দেখো এর আগে আমরা পাকিস্তান ভারতের বিভিন্ন রকম খেলা দেখি, খেলার মাঠে ক্লোজিং, উত্তেজনা, যা কিন্তু সারা বিশ্বের মানুষকে উজ্জীবিত করতো, যে একটা উত্তেজনা তৈরি করতো, কিন্তু সেই মানসিকতা এই প্লেয়ারদের মধ্যে নেই। ফলে নির্বাচনদের সিলেকশন নিয়েও একটা প্রশ্ন থাকবে। পাশাপাশি পাকিস্তান দল ভেঙে যাওয়ার আরো একটা কারণ, যে গত কয়েক বছর আমরা বেটিং চক্রতে দেখেছি। দেখো 2000 সালে যখন বেটিং প্রকাশ্যে আসে, সে সময় ওয়াসিম আকরামদের নাম ছিল, কিন্তু তারপরেও কিন্তু পাকিস্তান টিমে বুকিদের আনাগোনা দেখা গেছে, যেখানে সালমান বাট, যাকে শহীদ আনোয়ারের উত্তরসূরি ভাবা হচ্ছিল, আসিফ, তাকেও একদম ভালো প্লেয়ার ভাবা হচ্ছিল, ওমর গুল। সেই পাকিস্তান আবার সেই ধরাশিক, এবং স্বাভাবিকভাবেই পাকিস্তানে ঘুরে দাঁড়ানো যথেষ্ট কঠিন, কারণ তেমন কোনো স্টার বড় প্লেয়ার নেই যারা বিশ্ব মানচিত্রে নেতৃত্ব দেবে, দলকে নেতৃত্ব দেবে। ফলে স্বাভাবিকভাবেই এই পাকিস্তান দলকে বলো পৃথিবী যদি নতুনভাবে তৈরি করতে যায়, কারণ সেটাও সম্ভব না। কারণ পাকিস্তানের অভ্যন্তরীণ যে রাজনৈতিক ডামাডোল, বিশেষ করে জঙ্গি সংগঠনের যে আনাগোনা, ফলে এই পাকিস্তান নতুনভাবে শক্তিশালী দল হয়ে ওঠা খুব কঠিন। গৌরব, সত্যজিৎ একটা বিষয় দেখো, শেষ বিষয় তোমার কাছে রাখবো। দেখো ইতিমধ্যেই তো ভারত একেবারেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারতীয় ক্রিকেটাররা, কিন্তু দেখো আসলেও ভারতের আসল যে ম্যাচ, সেই বিজয়ীটা কে ছিলেন? দেখো বিজয়ী, আমি বলবো এটা গতকালকে যে খেলা শেষ, পুরোপুরি টিম গেম ছিল। টিম গেম এই কারণেই, তার কারণ প্রথম দিকে আমি তোমাকে বলি, একদিকে বলি না, প্রথম বলে উইকেট পায় হার্দিক পান্ডিয়া, এবং তারপর জসপ্রীত বুমরা বলো, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী বা অক্ষর প্যাটেল, তারা কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চেপে ধরেছিলেন। এবং চেপে ধরার ফলে একদিকে যেমন তোমার পাকিস্তান রান আটকে ছিল, পাশাপাশি উইকেট গুলো পড়ছিল, অর্থাৎ বোলাররা উইকেট তুলছিলেন, আর যার ফলে পাকিস্তান রান 129 আটকে যায়। ঠিক তারপরে ব্যাটিং দেখো, ব্যাটিং এ অভিষেক শর্মা 31 রান করেন, এবং শুভমান গিল 10 রান করে আউট হয়ে গেলেও শেষে সূর্যকুমার যাদব 47 বলে নট আউট, তিলক বর্মা 31, এবং আমরা যদি বলি শিবম দুবে 10 রানে নট আউট থাকেন। সুতরাং দেখো সেই রকম ভাবে যে একক নেতৃত্বে দলকে জিতিয়ে দেওয়ার সেরকম কিন্তু নেই। একটা টিম গেমের ছবি কিন্তু স্পষ্ট। বোলাররা প্রত্যেকে কিন্তু দলের অবদান রেখেছেন ভারতের জয়ে, পাশাপাশি ব্যাটিংটাও প্রত্যেকে কিন্তু অবদান রেখেছে, তাদের ফিল্ডিংটাও ভালো ছিল। ফলে একেবারে টিম গেম হিসেবে কিন্তু গতকাল পাকিস্তানকে ধরাশায়ী করেছে ভারত। এটা পুরোপুরি টিম গেম আমি বলবো। বেশ, অনেক ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।